Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস টু ইনফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তো চলো ডিয়ার, আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে ডাইরেক্ট আমি চলে যাব টপিকে। তো আজকে আমি টপিকে যাওয়ার আগে একটা কথা তোমাদের সবাইকে বলতে চাই। আজকে তোমাদের সাথে যতটুকু রেজোনেট করছে ততটুকু নিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং যেটা তোমার সাথে রেজোনেট করছে না সেটা তুমি রেখে দেবে। ডেফিনেটলি বিলিভ মি, সেটা অন্য কারোর জন্য হবে মেসেজটা। তো চলো ডিয়ার, আজকে আমি তোমাদের সাথে 12-12 পোর্টালের এনার্জি শেয়ার করব। 12-12 পোর্টালে আমাদের কী কী এনার্জিস রিলিজ হচ্ছে আজকে সারাদিন, কালেকটিভে কী কী এনার্জিস আছে। তো আমি আজকে তোমাদের 4 ক্যাটাগরিতে 4টে ক্যাটাগরিতে আমি ডিভাইডেড করে তোমাদেরকে বলবো। তো ফার্স্ট যে ক্যাটাগরিতে আছে তোমরা নিজেদের সাথে রেজোনেট করবে এবং দেখবে যে তোমরা এখন কোন স্টেজে আছো এবং তোমাদের মধ্যে এখন কি ইমপ্রুভমেন্ট করা দরকার এবং তোমাদের মধ্যে কি চলছে, তুমি কোন ফেজে আছো, তোমার মধ্যে কি ব্লকেজিং চলছে এবং কী কী তোমাকে হিল করতে হবে এবং তুমি কি অ্যাবান্ডেন্স পাচ্ছ, কি স্পিরিচুয়াল গিফটস পাচ্ছ, তোমার লাইফে কী কী আসছে, অপরচুনিটিস কী কী রিলিজ হচ্ছে সব শেয়ার করবো আমি। তো বি কেয়ারফুল, আজকে আমরা মনোযোগ দিয়ে তোমাদের ভিডিওটা শুনতে হবে, একবার না বুঝলে আবার শুনবে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলবো যে ফার্স্ট এলিমেন্টে যারা যে টুইন ফিল্মগুলো আছে বা যাদের আজকে ফার্স্ট স্টেজ আছে, যাদের সবে প্রথম এই জার্নি সম্বন্ধে জেনেছে, যারা টুইন ফিল্ম জার্নি সম্বন্ধে যারা জেনেছে তাদের লাইফে কি, তাদের মাস্কুলাইনের লাইফে কি 12-12 পোর্টালে তাদের লাইফে কি ডিভাইন ফ্যামিলির লাইফে এখন কার্মিক স্টার্টিং হয়েছে এবং বা এন্ডিংয়ের প্রসেসিংয়ের দিকে থাকতে পারে। এই দুটোর মাঝামাঝি তুমি থাকতে পারো, হয়তো তুমি কার্মা এন্ডিংয়ের মধ্যে তুমি যাচ্ছ বা কার্মিক ক্লিয়ারিং মানে কার্মিক তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে বা তোমার লাইফ থেকে এক্সিট হচ্ছে, দুটোর মধ্যে তুমি ঢুকবে। কারণ 12-12 পোর্টালে কি আমাদের 11-11 পোর্টালে সমস্ত কিছু ম্যানিফেস্ট হয় এবং 12-12 পোর্টালে তুমি আজকে যেই এনার্জিতে থাকবে সেটাই সেইভাবেই তোমার উপর কাজ চলবে, সেইভাবেই সেই এনার্জি তোমার সারা বছর কিন্তু সেটা রিলিজ করা হবে। যেই ব্লকেজিং বা যেই প্রবলেম, যেই ইস্যুসটা তোমার এই 12-12 পোর্টালে সারফেসেস হবে সেটার উপরে কিন্তু পুরো টোটাল কিন্তু 5 থেকে 6 পোর্টাল পর্যন্ত কিন্তু এই এনার্জিসটা কিন্তু থাকবে তোমাদের মধ্যে। এবং নেক্সট যে এলিমেন্টে যারা আছে বা নেক্সট যারা 2 নম্বর ক্যাটাগরিতে যারা আছে তারা কি ক্যাটাগরিতে যারা টুইন ফিল্ম জার্নির সম্বন্ধে 1 বছর থেকে 2 বছর যারা ইনার ওয়ার্ক করেছে নিজের সম্বন্ধে ব্যাপারে তারা ধীরে ধীরে জানছে, কিন্তু তারা কিন্তু ঠিক মতন তাদের কাজ করছে না। যখন হয়তো সে কোনো সোলশক পাচ্ছে বা তার ডিএম থেকে সে ট্রিগার পাচ্ছে তখনই কিন্তু সে কিন্তু তার ইনার ওয়ার্ক করছে বা মেডিটেশন করছে বা চ্যান্টিং করছে, আবার সে ব্যাক টু সে তার নর্মাল লাইফে চলে যাচ্ছে, সে ইনার ওয়ার্ক করছে না। তাদের ক্ষেত্রে কিন্তু ডিএমের প্রতি কিন্তু সেরকম কিন্তু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, কারণ কি তারা কিন্তু নিজেই কিন্তু ডিস্ট্রয়েড ফর্মে রয়েছে। তো সেই ক্ষেত্রে কি তোমাদের কিন্তু আজকে ডিএম সাইড যে দিকটা আছে সেই দিকটা কিন্তু হেভি থাকবে এবং কারণ তোমার ডিএম এবং ডিএফ দুটো এনার্জিস কিন্তু তোমার মধ্যে দিয়ে সারফেসেস হচ্ছে। কারণ যখন ফ্যামিনাইন আওয়েকেন হয়ে যায় তখন কিন্তু সে কিন্তু এনার্জি ব্যালেন্স করতে পারে, তার ফ্যামিনাইন এনার্জিকে সে ব্যালেন্স করে কিন্তু তার মাস্কুলাইন এনার্জিটাকে সে কিন্তু হিল করে। কিন্তু যখন সে নিজে ডিস্ট্রয়েড থাকে তার মধ্যে তখন অনেক কিছু প্রবলেম চলতে থাকে, অনেক ব্লকেজিং তার লাইফে থাকে, উথাল পাথাল চলে তার লাইফে, কিন্তু এঞ্জেলস গড কিন্তু হাত ধুয়ে তার পিছনে পড়ে যায়, তার লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি রিলিজ করতে থাকে, তখন সে ডিপ্রেশনে চলে যায়। তো নেক্সট আর একটা ক্যাটাগরি আসছে যেটা 3rd ক্যাটাগরি, যেই ক্যাটাগরিতে কি তাদের ফ্যামিনাইন কি আজকে 3D থেকে 5Dতে তারা গেছে, শিফট করেছে, তাদের স্পিরিচুয়াল টাস্কেস তারা আজকে নিজেদের ইনার ওয়ার্ক ভালো মতো করেছে, তাদের কি লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসছে, তাদের লাইফে কিন্তু তাদের মাস্কুলাইনের লাইফে কিন্তু অ্যাওয়েকেনিং প্রসেস শুরু হয়ে গেছে, তাদের কিন্তু কার্মিক রিলিজ স্টার্টিং হয়ে গেছে, কার্মিক এন্ডিংয়ের প্রসেসিং দিকে চলছে। সেই কারণে কিন্তু আমাদের কিন্তু ফ্যামিনাইনে কিন্তু স্যাক্রাল চাকরা, হার্ট চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, ক্রাউন চাকরা কিন্তু পেন করতে পারে, কারণ ডিভাইন মাস্কুলাইনে কিন্তু সোলার চাকরা, রুট চাকরা, হার্ট চাকরা এবং থট চাকরা এবং ক্রাউন চাকরাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু হেভি এনার্জিস ফ্লো হচ্ছে, কারণ 12 পোর্টালে কিন্তু সমস্ত এনার্জিস রিলিজ হয় এবং কিন্তু এন্ট্রি করে। তো আজকের যে তুমি যদি দেখে নাও, আজকের কিন্তু যে লক্ষ্মী আর
নারায়ণের যে ইউনিয়নের যে দিন ছিল সেই দিনটা কিন্তু 12-12 পোর্টালে আজকে দিনেই ছিল। তো সেই কারণে কিন্তু আজকে ইউনিভার্সে কিন্তু আজকে কিন্তু একটা ইউনিয়নের একটা কিন্তু হেভি এনার্জিস আছে, যেই এনার্জিসটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ইউনিভার্সে ছড়িয়ে আছে। আজকে তুমি আজকে অনেক ধরনের সুন্দর সুন্দর রঙিন রঙিন প্রজাপতি দেখতে পাবে, যে যারা যেই সব ফ্যামিনাইনরা এতদিন হলুদ কালারের প্রজাপতি বা সাদা কালারের প্রজাপতি বা ব্ল্যাক কালারের প্রজাপতি দেখছিল বা অন্যান্য কালারের প্রজাপতি যারা দেখছিল, তাদের কিন্তু লাইফে কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু কালারিং প্রজাপতি দেখতে পাবে এবং তারা কিন্তু দুটো প্রজাপতি একসাথে আছে, ইউনিয়ন করছে, সেটাও তারা দেখতে পাবে। তোমরা রেনবো কালার তোমরা দেখতে পাবে, তোমরা জোড়া হাঁসের তোমাদের রাজহাঁসকে দেখতে পাচ্ছ, তোমাদের কাপেল দেখতে পাচ্ছ, প্রেগনেন্ট লেডিকে তোমরা দেখতে পাচ্ছ। কারণ কি? কারণ প্রেগনেন্ট লেডিকে এই কারণে দেখানো হচ্ছে, কারণ তোমার লাইফে কিন্তু তোমার ডিএমের কিন্তু ডিএনএ হিলিং করছে বা কিন্তু তার নতুন করে বার্থ হচ্ছে, তার কিন্তু ডিএনএ হিলিং হচ্ছে এবং তার কিন্তু সোল শক লাগছে, তার সাথে সাথে কিন্তু তার কিন্তু ডেথ হচ্ছে, তার সোলের যে ডেথ অফ দ্য প্রসেসে আমরা যাই, সেই কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোলে যাই, সেইটা কিন্তু তার ডিভাইনে ফ্যামিনাইন লাইফে কিন্তু চলে আসছে। এবং 4th ক্যাটাগরিতে যারা আছে কি যাদের মাস্কুলাইনের লাইফে আওয়েকনিং প্রসেস চলছে, সে ধীরে ধীরে একসেপ্ট করছে ডিভাইন কানেকশানকে, তারা কিন্তু সেসব ফ্যামিনাইন কিন্তু নিজেদের কিন্তু আরও আর এক স্টেপে আগিয়ে নিয়ে যাচ্ছে। তারা কিন্তু আরও অনেক নতুন নতুন জিনিস কিন্তু সম্বন্ধে তারা জানতে পারছে, তারা কিন্তু স্পিরিট ওয়ার্ল্ডের সম্বন্ধে তারা জানতে পারছে, স্পিরিট ওয়ার্ল্ডের সাথে তারা কানেকশান করতে পারছে, তারা তাদের পাস্ট লাইফে সমস্ত কিছু তারা মনে করতে পারছে এবং তাদের মাস্কুলাইনকে টোটালি ফরগিভ করে ফেলেছে এবং তারা একটা আনকন্ডিশনাল লাভের মধ্যে ফ্লো করছে। তো এটা আমি তোমাদেরকে 4টে ক্যাটাগরির কথা বললাম। এবার আমি প্রত্যেকটা ক্যাটাগরি কী কী প্রবলেম হচ্ছে, ফিজিক্যালি কী কী সিমটমস আমাদের আসছে সেটা আমি বলবো। যারা ফার্স্ট ক্যাটাগরিতে আছে তাদের লাইফে কী কী প্রবলেম হচ্ছে, তাদের লাইফে একটা হার্ট পেন হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হেভি কার্মা, তাদের বুকের মধ্যে একটা হার্ট চাকরাতে পেন হচ্ছে এবং তাদের ক্রাউন চাকরা প্রচণ্ড পরিমাণে হেভি হয়ে আছে, তাদের স্লিপিং ডিস্টারবেন্স হচ্ছে, হয়তো কোনো ফ্যামিনাইনে প্রচণ্ড পরিমাণে ঘুম হচ্ছে এবং কোনো ফ্যামিনাইনের ঘুম একদম হচ্ছে না। এটা মাস্কুলাইনের ক্ষেত্রেও সেম হবে। আমি যেটা বলবো সেটাই কিন্তু এটা কিন্তু রিজনেট হবে, কারণ দুজনের ক্ষেত্রেই সেম হবে, কিন্তু ডিফারেন্স হবে কিন্তু তাদের অনুভূতির ওপর, তাদের লাইফের ওপর, ঠিক আছে। তো নেক্সট কী আসছে, তাদের কিন্তু যে ডিএম সাইড ছিল, আমাদের যে রাইট সাইড কিন্তু প্রচণ্ড হেভি আছে। কারণ কি? কারণ আমাদের যে ফ্যামিনাইন আছে, ফ্যামিনাইন ডিস্টার্ব, কারণ আমাদের যে লেফট ব্রেন সেটা কিন্তু কন্ট্রোল করে আমাদের রাইট সাইডকে, এবং রাইট ব্রেন যেটা আছে সেটা কিন্তু আমাদের কন্ট্রোল করে লেফট সাইডকে। তার মানে কি? আমাদের যে ফ্যামিনাইনের এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্যামিনাইনের এনার্জি ডিস্ট্রয়েড আছে বলে, ব্যালেন্সিং নেই বলে কিন্তু মাস্কুলাইনের দিক, তার যে বডি পার্ট, তার কিন্তু ফিজিক্যাল বডি, সেই তার ডিএমের লাইফেও কিন্তু প্রবলেম চলছে। এবং কি এটা কিন্তু উল্টোও হতে পারে, তার লাইফে কিন্তু তার মাস্কুলাইন কিন্তু খুব পরিমাণে খুব এনজয় করতে পারে কার্মিকের সাথে, থার্ড পার্টির সাথে সে চলে যেতে পারে কার্মা হিলিং করতে, রিলিজ করতে। আর একটা সেকেন্ড ক্যাটাগরিতে যারা আছে তাদের কোথায় তাদের পিরিয়ডসের প্রবলেম হচ্ছে, তাদের ইচিং হচ্ছে, তাদের অনেক ডিপ কোর, যাদের কি তারা এটা ভাবছিল যে হ্যাঁ আমি আমাদের এই ইস্যুসগুলো কমপ্লিট করে ফেলেছি, কিন্তু সেই ইস্যুসগুলোরই আরও আমাদের যে 7 বডি আছে, প্রত্যেকটা বডি তুমি এটা ভাবছো, যারা ভাবছে যে আমরা উপর থেকে ক্লিন করেছি, তাদেরও কিন্তু ভেতরের মধ্যে কিছু না কিছু কিন্তু নেগেটিভিটি রয়ে গেছে, সেগুলো রিলিজ করানো হচ্ছে। এবং কি আজকে অনেক অনুভূতি তোমাদের মধ্যে বারবার মনে হচ্ছে, ডিএমের সাথে কাটানো সমস্ত মুহূর্ত তোমাদের মনে পড়বে এবং সেগুলো থেকে তোমাদের তোমরা কী ফিল করেছিলে, সেই প্রত্যেকটা ফিলিংস তোমার মধ্যে আবার আসবে, আবার উঠবে, আবার কিন্তু সেটা কিন্তু অটোমেটিক সারফেস হয়ে যাবে। তুমি কিন্তু এই কথাগুলো ভাবলেও কিছুদিন আগে যেগুলো তোমাকে ট্রিগার করতো, সেগুলোই এখন আবার ইউনিভার্স আবার তোমাকে সেই অনুভূতিগুলো অনুভব করাবে এবং দেখবে যে তোমার মধ্যে এখনও কী ট্রিগার তোমার মধ্যে আছে। ওকে, সেই প্রত্যেকটা ট্রিগারের উপর তোমার কাজ করা হবে। আর একটা নেক্সট, যাদের কি এই আগের যখন 12 পোর্টাল ছিল তাদের সাথে এই প্রসেসগুলো ঘটে গেছিলো, সমস্ত নেগেটিভ এনার্জিস তারা বুঝতে পারছিল এবং সেইগুলো থেকে, সেই লুপ থেকেই তারা এখন রিলিজ হচ্ছে এবং তারাকে একটা হায়ার ডাইমেনশনে যাচ্ছে, সোল পারপাস তারা খুঁজে পাচ্ছে
এবং লাস্ট ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি তাদের লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসছে, তাদের লাইফে ফাইন্যান্সিয়ালি মানিটারি যে প্রবলেম চলছিল, যারা যে সোল পারপাস অনেক দিন ধরে করছিল সাকসেস পাচ্ছিল না, তাদের সাকসেস হচ্ছে। এবং কি যাদের 3Dতে ইউনিয়ন সোল কন্টাক্টে ছিল তাদের ইউনিয়ন 3Dতে হচ্ছে, এবং যাদের সোল কন্টাক্টে হারমোনিয়াস ইউনিয়ন ছিল তাদের হারমোনিয়াস ইউনিয়ন হচ্ছে। এবং যাদের এই 12-12 পোর্টালে গডের সাথে ইউনিয়ন ছিল বা নিজের সাথে সোলের সাথে ইউনিয়ন ছিল, কারণ আমাদের এখানে 4টে জায়গাতে ইউনিয়ন করতে হয়। ফার্স্ট আমাদের নিজের সাথে, নিজের সেলফের সাথে আমাদের ইউনিয়ন হয়, আমাদের সোলের সাথে সোল টু সোল ইউনিয়ন হয় নিজের সোলের সাথে। নেক্সট আমাদের গডের সাথে ইউনিয়ন হয়, তারপর আমাদের ইউনিয়ন হয় আমাদের DMDF ইউনিয়ন হয়, তারপরে আমাদের গডের সাথে আমরা টোটালি আমাদের গডের সাথে এবং আমাদের টুইনের সাথে আমরা হারমোনিয়াস ইউনিয়নে আসি, যেখানে কি আমাদের হায়ার সেলফ, আমাদের ডিএমের হায়ার সেলফ এবং গডের সাথে আমরা মার্জ থাকি। আমাদের সোল পারপাস আমরা করতে থাকি, আমাদের তাই জন্য অ্যাবান্ডেন্স দেওয়া হয়, আমাদের অপরচুনিটিস দেওয়া হয়। তো এই জায়গা থেকে আমরা তখন থাকি। তো এরকম টাইপের আজকে এনার্জিস রিলিজ হচ্ছে, এবং আজকে এনার্জিস খুব সুন্দর, খুব পজিটিভ। মাস্কুলাইনের ইমোশান ট্রিগার হচ্ছে। আজকে যে কোনো স্টেজে মাস্কুলাইন থাকতে পারে, যার ফেমিনাইন যতটুকুনি ইনার ওয়ার্ক করেছে, জার্নি যেই স্টেজেই আছে না কারণ যতটুকুনি এগিয়েছে সেইভাবেই তার মাস্কুলাইন অনুভব করছে। তো বি কেয়ারফুল অ্যান্ড এনজয় দিস এনার্জিস। 12-12 পোর্টাল খুব সুন্দর পোর্টাল। তো চলো ডিয়ার, আজকের মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে খুব ভালোবেসো, নিজেকে খুব ভালোবেসো, আর অবশ্যই তার সাথে সাথে আমাকেও ভালোবেসো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।